তো ধরুন এখন আমার এই ওয়েব ডেভেলপমেন্ট এই ফোল্ডারের ভিতরে অ্যাকচুয়ালি আমার এই লোকাল সার্ভার, যেটা আমরা বলছি জ্যাম সার্ভারটা, সেটা যেহেতু ইনস্টল করা আছে, সাধারণত আমরা যেটা করি যে আমরা কি বলি, আমরা আমাদের কম্পিউটারে জ্যাম সফটওয়্যারটা ইনস্টল করার পরে আমরা কি করি যে অথবা এরকম আইকন থাকে, আইকনে ক্লিক করি, করলে কিন্তু আমাদের জ্যাম সার্ভারের কন্ট্রোল প্যানেলটা ওপেন হয়। তো সেক্ষেত্রে এখন এইখানে একটা বিষয়। হ্যাঁ, হয়েছে, ক্লাস হয়েছে। আমি জাস্ট একটু শুরু করার আগে এমনি একটা রিভিশন দিচ্ছি আর কি। তো এইখানে আমরা সাধারণত কি করি যে সার্চে গিয়ে আমরা এখানে লিখে দিয়েছি যে এরকম জ্যাম কন্ট্রোল প্যানেল অথবা রেখি। তো জ্যাম কন্ট্রোল প্যানেল লেখার পরে এখানে আমাদের এই যে আইকনটা আসলে আমরা এখানে ক্লিক করলে আমাদের কিন্তু জ্যাম সার্ভারটা আমাদের কিন্তু ওপেন হয়ে যায়, কন্ট্রোল প্যানেলটা ওপেন হয়। তো এখন এখানে যে কন্ট্রোল প্যানেলটা আমাদের ওপেন হলো, তো অ্যাকচুয়ালি এই কন্ট্রোল প্যানেলটা আপনার কোন লোকেশন থেকে ওপেন হয়েছে সেটা কিন্তু আমরা অ্যাকচুয়ালি কখনো চেক করি না। তো এখন আপনার কম্পিউটারে যদি মাল্টিপল জ্যাম সার্ভার ইনস্টল করা থাকে, তাহলে অ্যাকচুয়ালি আপনি কোন লোকেশনের জ্যাম সার্ভারটা নিয়ে কাজ করবেন সেইটা কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। যেমন ধরেন আমি এখন এইখানে সার্চ দিয়ে জ্যাম কন্ট্রোল প্যানেল লিখে অথবা সার্চ দিলাম, দেওয়ার পরে আমরা এখানে এই যে এরকম অপশন পালাম, এখানে ক্লিক করলাম, করলে আমাদের কিন্তু সার্ভারের কন্ট্রোল প্যানেল এটা আমাদের ওপেন হলো। তো এখন এটা কোথায় থেকে ওপেন হয়েছে, কোন ডাইরেক্টরি থেকে ওপেন হয়েছে, সেটা কিন্তু আমরা এই যে এইখানে দেখেন জ্যাম ইনস্টলেশন ডাইরেক্টরি আমাদের থাকে, এটা কিন্তু আমাদের এখানে দেখাচ্ছে এই যে জি ড্রাইভের এই WP13 এই ফোল্ডারের ভিতরে আমাদের একটা জ্যাম সার্ভার ইনস্টল করা আছে, সেইখান থেকে কিন্তু এটা ওপেন হয়েছে। কিন্তু আমি কিন্তু অ্যাকচুয়ালি এই ফোল্ডারের জ্যাম সফটওয়্যারে কাজ করতে চাচ্ছি না। আমি চাচ্ছি যে আমার এই ডি ড্রাইভের এই যে সরি এফ ড্রাইভের এই ওয়েব ডেভেলপমেন্ট ফোল্ডারের ভিতরে যে জ্যাম সার্ভারটা ইনস্টল করা আছে, সেই জ্যাম সার্ভারটা ওপেন করে নিয়ে আমি কাজ করতে চাচ্ছি। তো সেক্ষেত্রে এখন আপনার কম্পিউটারে এরকম মাল্টিপল জ্যাম সার্ভার ইনস্টল করা থাকলে এই একটা প্রবলেম হয় যে আপনি কোন ডাইরেক্টরির জ্যাম সার্ভারটা ওপেন করে নিয়ে কাজ করতেছেন সেটা হয়তো বা আপনি বুঝতে পারেন না আর কি। হয়তো দেখা গেল যে আপনি ওপেন করছেন অন্য এক ডাইরেক্টরির জ্যাম সার্ভার, আর আপনি কাজ করতেছেন অন্য ডাইরেক্টরি সার্ভারে লোকেশন। তো সেক্ষেত্রে কিন্তু আপনার আউটপুটটা কিন্তু আপনি পাবেন না আর কি। তো সেক্ষেত্রে এটা অবশ্যই চেক করবেন যে আপনি যখন কন্ট্রোল প্যানেল ওপেন করবেন, জ্যাম সার্ভারের কন্ট্রোল প্যানেল যখন ওপেন করবেন, তখন এইখানে এই ডাইরেক্টরি যেটা এই জ্যাম ইনস্টলেশন ডাইরেক্টরি, এটা খেয়াল করবেন যে এটা আপনার কোন লোকেশন থেকে ওপেন হয়েছে। আর আপনার কম্পিউটারে যদি একটাই জ্যাম সার্ভার ইনস্টল থাকে তাহলে তো সমস্যা নাই, তাহলে এটা চেক করারও কোনো প্রয়োজন নাই। যেহেতু আপনার কম্পিউটারে একটাই জ্যাম সার্ভার, তো যে মানে ওপেন করলে যেখান থেকেই হোক ওই একটা লোকেশন থেকেই আপনার এই জ্যাম সার্ভারটা ওপেন হবে। তো সেক্ষেত্রে এটা আপনার চেক না করলে হচ্ছে। তো এটা আমি শুধুমাত্র বললাম যারা আমরা মাল্টিপল জ্যাম সার্ভার আমাদের কম্পিউটারে ইনস্টল করব মাল্টিপল লোকেশনে বা মাল্টিপল ফোল্ডারে, তো তাদের জন্য আর কি আমি এই বিষয়টা একটু খেয়াল রাখতে বলছি আর কি। এটা কি বুঝতে পারছি আমরা? জি স্যার। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এখন আসেন, আমরা যেহেতু এই লোকেশনটাকে চাচ্ছি না, তো এখন এইখান থেকে সার্চে গিয়ে আমি জ্যাম সার্ভারটা এই যে জ্যাম কন্ট্রোল প্যানেলে ক্লিক করলে কিন্তু আমার এই লোকেশন থেকে ওপেন হচ্ছে। তো আমি যেহেতু এই লোকেশন থেকে চাচ্ছি না, তো এখন আমি যেটা করব সেটা হচ্ছে যে আমি আমার ডাইরেক্টরি যে লোকেশনে জ্যাম সার্ভারটা ইনস্টল করছি, প্রথমত সেই লোকেশনে আমরা চলে যাব। যেমন ধরুন আমি চাচ্ছি যে আমার হচ্ছে যে কম্পিউটারের টেপ ড্রাইভের ভিতরে আমাদের জ্যাম সার্ভার যে জ্যাম সার্ভারটা ইনস্টল করা রাখা আছে, সেই জ্যাম সার্ভারটা নিয়ে আমি কাজ করব। তো যার কারণে আমরা চলে গেলাম আমরা হচ্ছে যে ডাইরেক্টরিতে। আচ্ছা, এখান থেকে এখন ধরুন আমি চাচ্ছি যে আমাদের এই যে এফ ড্রাইভের যে ফোল্ডারে জ্যাম সার্ভার ইনস্টল করা আছে সেইটা রান করে নিয়ে আমি কাজ শুরু করব। তাহলে আমি আমার এফ ড্রাইভে গেলাম, এফ ড্রাইভে গিয়ে এখন আমরা চাচ্ছি যে এই যে এই ফোল্ডারের ভিতরে যে সফটওয়্যার জ্যাম সার্ভারটা ইনস্টল করা আছে সেটা নিব। তাহলে এই ফোল্ডারটা ওপেন করলাম, ফোল্ডারও ডাবল ক্লিক করলাম, করার পরে ফোল্ডারটা ওপেন করলে
একটু নিচে চলে আসবো আমরা। নিচে চলে আসলে এখানে দেখবেন আমাদের একটা ইএক্সি ফাইল পাবো, এটা জ্যাম কন্ট্রোল ডট ইএক্সি। তো এখন এই জ্যাম কন্ট্রোল ডট ইএক্সি ফাইলে যদি আমরা ডাবল ক্লিক করি তাহলেও আমাদের হচ্ছে যে জ্যাম সার্ভারটা আমাদের ওপেন হবে। তো এখন দেখেন আমার এইখান থেকে এই কন্ট্রোল জ্যাম কন্ট্রোল ডট ইএক্সি ফাইলে ক্লিক করে আমি যে জ্যাম সার্ভারটা ওপেন করলাম সেটার ডাইরেক্টরি কিন্তু দেখেন এই যে এফ, তারপরে হচ্ছে যে ফোল্ডারের নাম হচ্ছে যে ওয়েব ডেভেলপমেন্ট। তো আমরা কিন্তু এই লোকেশন থেকে আমরা হচ্ছে যে আমাদের জ্যাম সার্ভারটা কিন্তু ওপেন করতে চাচ্ছিলাম। তো এইভাবে যখন আমরা আমাদের কম্পিউটারে মাল্টিপল জ্যাম সার্ভার ইনস্টল করে নিব, তখন হচ্ছে যে এইভাবে আমরা ওই নির্দিষ্ট লোকেশন থেকে এই জ্যাম কন্ট্রোল ডট ইএক্সি ফাইলে ক্লিক করে আমাদের নির্দিষ্ট জ্যাম সার্ভারটা আমরা ওপেন করে নিতে পারি। আচ্ছা, আশা করি এটা বুঝতে পারছেন। এখন আসেন জ্যাম সার্ভারটা ওপেন করার পরে আমাদের প্রথম কাজ হচ্ছে যে এখান থেকে আমাদের অ্যাপাচি এবং মাইএসকিউএল এই দুইটা অপশন হচ্ছে যে স্টার্ট করে নেওয়া। তো আমরা এখান থেকে যে অ্যাপাচিটা স্টার্ট করে নেব, আর হচ্ছে যে মাইএসকিউএল এটা হচ্ছে যে আমরা স্টার্ট করে নেব। তো এই দুইটা জিনিস একটু স্টার্ট করে নেব, করে নেওয়ার পরে এখন ধরুন আমরা যে কোনো ওয়েবসাইটে যেতে চাইলে সেই ওয়েবসাইটের কিন্তু একটা ঠিকানা থাকে, যে যেমন নেকটারের ওয়েবসাইটে যদি আপনি যেতে চান আপনাকে কিন্তু অবশ্যই ব্রাউজারে গিয়ে লিখতে হবে যে nectar.gov.bd এইরকম। তো ওই nectar.gov.bd এই অ্যাড্রেসটা লিখে যখন ব্রাউজারে আপনি ইন্টার দেন, তখন কিন্তু এই অ্যাড্রেসের আন্ডারে যে ওয়েবসাইটটা লিঙ্ক আপ করা থাকে সেই ওয়েবসাইটটাই কিন্তু ব্রাউজারে অ্যাকচুয়ালি সার্ভার থেকে লোড নেয়। তো এখন আমরাও এইখানে আমাদের যে সার্ভারটা আমরা রান করে নিলাম, তো অ্যাকচুয়ালি এই সার্ভারের ভিতরে আমরা যে আমাদের ওয়েবসাইট বা যেটাই হোক যে বিষয়গুলো রাখবো আর কি, যে এখন ওয়েবসাইটের কথাই বলি, এই সার্ভারের ভিতরে আমরা যে ওয়েবসাইটটা রাখবো, তো সেই ওয়েবসাইটটাকে রান করাতে গেলে কিন্তু আমাদের অবশ্যই প্রথমত আগে এর মানে ডাইরেক্টরিটা কিন্তু আমাদের ব্রাউজারে আগে কিন্তু লিখতে হবে। তো আমরা যদি ব্রাউজারে জ্যাম সার্ভার রান করে নেওয়ার পরে আমরা ব্রাউজারে যদি আমাদের সার্ভারের লোকেশনে যদি আমরা যেতে চাই, তাহলে কিন্তু আমাদের এখানে ব্রাউজারের অ্যাড্রেস বারে আমাদের লিখতে হয় যে লোকাল হোস্ট, মূলত এটা একটা ডোমেইন নেম বলতে পারেন আপনি, যে এরকম যে লোকাল হোস্ট দেওয়ার পরে তারপরে হচ্ছে যে আপনাকে অ্যাকচুয়ালি দিতে হবে যে আমরা যে ফোল্ডারের ভিতরে কাজ করতেছি, মানে এই লোকাল সার্ভারটা যে ফোল্ডারে আমাদের হচ্ছে যে ইনস্টল করা আছে আর কি, সেই ফোল্ডারের নামটা বা সরি ফোল্ডারের ওই ফোল্ডারের নাম না, যে আমরা ধরুন এই যে জ্যামটা ওপেন করার পরে এইখানে যখন আমরা এই যে এক্সপ্লোরারে যাই, যে ওপেন করার পরে জ্যাম সার্ভার ওপেন করার পরে তো আমরা মূলত হচ্ছে যে আমরা এক্সপ্লোরার থেকে আমরা আসি হচ্ছে যে এই যে এইচটি ডক্স। তো এই এইচটি ডক্স এর ভিতরে কিন্তু আমরা আমাদের কিন্তু ফোল্ডার গুলো রেখে কিন্তু বা ফোল্ডার বা ফাইল গুলো রেখে কিন্তু কাজ করি। তো সেক্ষেত্রে এখন ধরুন আমি যদি আমার এই লোকেশনের কোনো ফোল্ডারে অ্যাক্সেস করতে চাই, যে আমাদের সার্ভারের এই এইচটি ডক্স এই ফোল্ডারের ভিতরে যে ফোল্ডার গুলো আছে সেই ফোল্ডার গুলোতে আমি অ্যাক্সেস করব, তাহলে কিন্তু আমাকে কি করতে হবে যে এই এইচটি ডক্স এই পর্যন্ত অ্যাকচুয়ালি অ্যাক্সেস করার জন্য আপনাকে লিখতে হবে লোকাল হোস্ট। এই এইচটি ডক্স লোকেশন পর্যন্ত যদি আমরা যেতে চাই তাহলে আমাদের ব্রাউজারে লিখতে হয় হচ্ছে যে লোকাল হোস্ট লিখতে হয়। তারপরে ওই এইচটি ডক্স এই ফোল্ডারের ভিতরে আমরা কোন ফোল্ডারে অ্যাক্সেস করতে চাচ্ছি সেইটা করার জন্য হচ্ছে যে আমাদের এইখান থেকে আমাদের মানে সেই ফোল্ডারের নামটা দিতে হয়। যেমন ধরেন আমি যদি এই যে রনি নামের একটা ফোল্ডার আছে, এখন এই ফোল্ডারে যদি আমি অ্যাক্সেস করতে চাই তাহলে কিন্তু আমাকে এরকম লিখতে হবে যে লোকাল হোস্ট দিয়ে তারপরে আমরা কোন ফোল্ডারে যেতে চাচ্ছি, রনি ফোল্ডার। তাহলে কিন্তু এখানে লোকাল হোস্টের পরে কিন্তু আমরা এরকম বলে দিলাম যে রনি দিয়ে যদি এন্টার দিই তাহলে দেখবেন ওই ফোল্ডারের ভিতরে এই রনি ফোল্ডারের ভিতরে আমাদের যে কোড গুলো আছে সেই কোড গুলো কিন্তু আমাদের এই যে ব্রাউজারে কিন্তু ওপেন হবে। তো আমার এখানে এই যে রনি ফোল্ডারের ভিতরে একটা পেজ আছে ইন্ডেক্স পেজ। তো এই পেজে দেখেন আমাদের শুধুমাত্র ওই যে হ্যালো কথাটা লেখা আছে, যার কারণে শুধু এখানে ওই হ্যালো কথাটাই কিন্তু শো হয়েছে। তো এই যে এইটা হচ্ছে না আমাদের সার্ভার অ্যাক্সেস ইউআরএল আর কি, যে লোকাল সার্ভারে যখন আমরা কাজ করব, তো লোকাল সার্ভারে আমরা লোকাল সার্ভারটা যে লোকেশনে ইনস্টল করছি
তো সেই লোকেশনে আমরা হচ্ছে যে আমাদের কোড গুলো রাখার পরে সেইগুলোর আউটপুট দেখার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে প্রথমত আগে এই লোকাল সার্ভারের কন্ট্রোল প্যানেলটা আগে আমাদের এখানে ওপেন করে নিতে হবে। সেটা হচ্ছে যে অ্যাপাচিটা রান করে নেব, মাইএসকিউএলটা রান করে নেব। করে নেওয়ার পরে এখন আমাদের সার্ভারের ওই htdocs ফোল্ডারের লোকেশন পর্যন্ত যাওয়ার জন্য আমাদের প্রথমত লিখতে হয় এই লোকাল হোস্ট, তারপরে ওই htdocs ফোল্ডারের ভিতরে আপনি কোন ফোল্ডারে যেতে চাচ্ছেন সেই ফোল্ডারের নামটা আপনাকে এখানে বলে দিতে হবে। এটুকু ক্লিয়ার কি আমরা? যদিও এগুলো নিয়ে আপনাদের ক্লাস হয়েছে, তারপর আমি জাস্ট একটু জি স্যার জি স্যার। একটু জি ওভারভিউ স্যার, দিলাম। বুঝেছি।